নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দেওয়া, জোর করে কিচ্ছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। বুঝতেই পারছো চার্ম রিডিং করবো। চলো দেখিনি পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। একবার নেবো, তারপরে আবার একটু নেবো। চলো। প্রথমবার একটু কম এলো, দ্বিতীয়বার একটু বেশি নিয়ে নেবো। অ্যালফাবেটটা পরে বলবো। সন্ধেবেলা সে কি ভাবছে দেখো, দুটো এসছে। তার মানে সন্ধেবেলা সে যা ভাবছে প্রায় তুমিও একই ভাবছো। তোমরা দুজনেই ভাবছো একদম প্রায় সেম সেম সেমই বলতে পারবো, কেননা দুটো ফুল একই, একটা জোড়া। তো তোমার আর তার ভাবনা চিন্তা কোথাও একটা এক। তুমিও চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সেও চায় সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, ঠিক আছে। এখানে তোমরা কেউ গান দিয়ে কানেক্টেড, কেউ সুন্দর গান গাও, বা কেউ হয়তো আহ পেশা হতে পারে, প্যাশন হতে পারে। হ্যাঁ, এখানে খুব শীঘ্রই তোমাদের জীবনে ভালো কিছু একটা নিউজ আছে, যেটা তোমাদের একটা সম্পর্ককে অনেকটা ভালো একটা দিক দিয়ে যাবে, যেটা তোমরা চাও। এখানে কেউ চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে রিবার্থ হোক। এখানে দেখো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসবে, যেটা তোমাদের একটা গুড লাক দেবে। এটাও তাই, তোমাদের সম্পর্ককে তোমরা নয় ভাবো যে তোমাদের এই সম্পর্কটা তোমাদের কাছে ব্লেসিং, একটা গুড লাকের কাজ করে, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কে যেটা দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে ব্যালেন্সেরও দরকার। অতি অবশ্যই সম্পর্কটা ব্যালেন্সের দরকার। তোমাদের এখানে প্রচুর ইমোশন আছে, এবং শুধু তাই নয়, তোমাদের ইমোশনও আছে, আবার তোমরা এই সম্পর্কটাতে খুব যত্ন আর কেয়ারও করো। একে অপরকে অবজার্ভ করো, ঠিক আছে, যেটা সম্পর্কের মধ্যে খুব স্বাভাবিক। অবজারভেশন থাকলে তবে বোঝা যায়, ঠিক আছে। এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো। আর এখানে তোমরা জানো যে তোমরা একে অপরের কিছু না কিছু লাক ফেভার করো। অনেক নিয়ে এসছি। চলো, ফার্স্টেই বলবো গণেশ ঠাকুর, ঠিক আছে। দেখো গণেশ ঠাকুর মানে এটা বোঝাচ্ছে যে যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। বেশিক্ষণ সেই নেগেটিভিটিটা তোমাদের সম্পর্কের মধ্যে থাকবে না। দ্বিতীয়ত দেখো, এখানে তোমরা কেউ তো আছো যে চাইছো সম্পর্কটাকে যত্ন করতে, কেয়ার করতে, সেটাও মন থেকে। এখানে তোমাদের সম্পর্কের ওপরে অতি অবশ্যই কোনো আশীর্বাদ আছে, ঠিক আছে, কোনো ভালো কানেকশন হতেই পারে। আর তোমাদের সম্পর্কের গতিটা একটু ধীরে ধীরে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আজকে কয়েকজন জোড়া এসছে, ঠিক আছে, দুটো কচ্ছপ এসছে। তো তুমি আর সে একই একরকম ভাবে এগোচ্ছে, তোমাদের সম্পর্ক একটু একটু করে এগোচ্ছে, কিন্তু খুব যেটা এগোচ্ছে একদম সলিড, ঠিক আছে, সম্পূর্ণ ঠিক দিকে যাচ্ছ, ঠিক আছে। এখানে দুটো দেখো সি হর্স এসছে। এখানে তোমাদের রিবার্থ, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে রিবার্থ আসতে চলেছে, এবং যেটা তোমরা মন থেকে ম্যানিফেস্ট করছো। স্টারফিশও দুটো এসছে। কিছু না কিছু তো তোমাদের সম্পর্কে ভালো আসবেই, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো আনবে, ঠিক আছে। দেখো এখানে এই যে একটা শু এসছে, একটা সাদা কালো এসছে, ঠিক আছে। এটা দেখো, এটাও দেখো ফুলটা সাদা কালো। তো তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই ব্যালেন্স আসবে। তুমিও তার জীবনে একটা ব্যালেন্স আনো, সেও তোমার জীবনে ব্যালেন্স আনে, ঠিক আছে। এখানে দেখেছো কতগুলো জোড়া জোড়া, বুঝতেই পারছো যে সম্পর্কটা তোমাদের খুব ভালো সম্পর্ক। এখানে নয় তোমরা দুজনেই গান শোনো, বা একই গান শোনো, বা একে অপরকে যেটা হয়তো সেই গানটাই হয়তো তোমরা ডেডিকেট করো, বা হয়তো তোমাদের পছন্দের কোনো গান আছে, বা তোমরা গান শিখতে যাও একসাথে, এরকম হতে পারে। বা হয়তো আহ কোথাও পারফর্ম করো, মোটামুটি এরম কিছু আছে তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসুক।
আর এখানে কেউ আছো খুব সম্পর্কতে কেয়ার করো, ঠিক আছে? এখানে তোমরা যেটা করছো সেটা ভালোবেসেই করছো, সেখান থেকে ভালো কিছু তোমাদের আসবেও। এখানে দেখো স্টেবিলিটি চাও, এটাও একটা প্রজাপতি, তোমরা দুজনেই চাও যে সম্পর্কের মধ্যে পরিবর্তন আসে। দুটো পাখি আজকে কত জোড়া জোড়া এসে দেখো, তো মানে তোমরা কেউ কারুর খুব ভালো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, খুব ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, তাই জন্য দুজনের চিন্তা ভাবনা অনেকটাই এক, ঠিক আছে? ব্যালেন্স তো তোমরা দুজনেই চাইছো সম্পর্কের মধ্যে, কারণ এখানে খুব চঞ্চল এনার্জি আছে, একটু চঞ্চল। তুমি তার জন্য একদম পারফেক্ট, ঠিক আছে? তার মনের দরজাটা তুমি খুলতে পারছো। টাওয়ার মোমেন্ট যদি আসেও তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি যদি মানে থেকে থাকে, সেটা চলে যাবে আস্তে আস্তে, কারণ তোমার পার্টনার তোমার একটা ওয়ার্ল্ড, নিজের জগৎ ভাবে। এখানে কেউ আছো খুব সুন্দর গান যেমন গাও, সে খুব সুন্দর হয়তো স্টেজ পারফরমেন্স করো, বা হয়তো খুব সুন্দর নাচো, এরকম কিছুর সঙ্গে যুক্ত আছো। আর এখানে কেউ আছো কারোকে খুব মিস করছো। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল। এখানে কারোর মূলাধার চক্র উপর মানে রুট চক্রের উপর খুব ভালো কাজ করেছে, তার মানে তার জীবনে স্টেবিলিটি আছে। আর এখানে কারোর বৃহস্পতি খুব স্ট্রং, প্রচুর জ্ঞান, প্রচুর অভিজ্ঞতা। এগুলো নিয়ে পরে বলবো, আগে এগুলো বলে দিই। একটা জিনিস দেখো, আমি এটাকে সরিয়ে নিলাম, ঠিক আছে? দুটো ফুল এসছে, দুটো গানের সিম্বল এসছে, মানে বুঝতে পারছো না তোমরা একে অপরের সঙ্গে কিছু না কিছু ভাবে চ্যানেল সং দিয়ে হোক, যেভাবে হোক তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, দুটো স্টার ফিস এসছে, তোমরা অতি অবশ্যই, তুমিও জানো তুমি তার জীবনে লাকি, সেও জানে। এখানে তুমি যেমন তাকে পারফেক্ট দেখো, সেও তোমাকে পারফেক্ট দেখে, তোমরা রিভার্ট চাও। তুমিও চাও এই সম্পর্কের মধ্যে পরিবর্তন আসুক, এবং সেও চায় এই সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক। তুমিও জানো এটা আস্তে আস্তে এগোচ্ছে এই সম্পর্কটা, সেও জানে যে এই সম্পর্কটা আস্তে আস্তে এগোচ্ছে। তুমিও চাও তাকে কিছু মেসেজ দিতে, ঠিক আছে? আর সেও চায় তোমায় কিছু মেসেজ দিতে। আমি এগুলো কেন আবার ঘেঁটে সাজিয়ে দিচ্ছি, কেন বুঝতে পারবে তাহলে কতগুলো জোড়া এসছে। এতগুলো তো এমনি আসতে পারে না, তার কিছু মানে থাকে, তার জন্যই আমি এটা দেখিয়ে দিলাম। তোমার মনেও তার জন্য প্রচুর ভালোবাসা আছে, তার মনেও তোমার জন্য ভালোবাসা আছে প্রচুর, ঠিক আছে? কতটা মিল দেখো তোমাদের চিন্তা ভাবনা। তুমি চাও এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক, সেও চায় এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক। তুমি চাও এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এখানে যেমন দুটো ফুল দেখো, সেও চায় এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে যেমন তোমার ভাইব্রেশন খুব ভালো, প্রচুর অনুভূতি আছে, তারও ভাইব্রেশন ভীষণ ভালো, প্রচুর অনুভূতি আছে তোমাদের একে অপরের জন্য। সে স্টেবিলিটি চায়, ঠিক আছে, সম্পর্কে। এবং তোমরা একে অপরকে অবজার্ভ করো। এখানে তোমরা রিওয়ার্ড চাও, তার জন্যই এত কিছু ভাবছো ভালো, এবং তোমরা চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসুক। তোমরা একে অপরকে খুব লাকি ভাবো। এখানে কেউ আছে খুব চঞ্চল, এখানে তোমাদের খুব তাড়াতাড়ি গুড লাক আসছে, অতি অবশ্যই এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে যেটা তোমরা দিচ্ছ সেখান থেকে ভালো কিছু পাবে। এখানে তোমরা একে অপরকে জগৎ ভাবছো। এখানে কেউ খুব সুন্দর নাচো, তার জন্য যে কোনো টাওয়ার মোমেন্ট আসলে তোমাদের এখানে তোমাদের অনেক গুণ আছে। আর যদি তোমাদের মধ্যে কোনো নেগেটিভিটি থেকে থাকে, তো সেটা আস্তে আস্তে চলে যাবে, কারণ না এখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আছে, ঠিক আছে? আর কারোর বৃহস্পতি খুব স্ট্রং, তার অনেক জ্ঞান আছে, সে কাজের দিকেই বলো বা কিছু অভিজ্ঞতা আছে। আর এখানে গণেশ ঠাকুরের আশীর্বাদও আছে, তোমরা একে অপরকে মিস করো, এবং কেউ আছে খুব আধ্যাত্মিকতার দিকে লোক। তো বুঝতে পারছো কতগুলো একসাথে এসছে। তার মানে তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের এনার্জি অনেকটাই এক। তুমি তার জন্য যা ভাবছো সেও ঠিক সেরকমই তোমার জন্য ভাবছে। এবার সবের মধ্যে যদি বলি এইটাকে কেন আলাদা করলাম, তাহলে দেখো এখানে পুরোপুরি একটা এক্স রে এনার্জি আছে, না তোমার তরফ থেকে
এবং লেখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে। এক্স এর এনার্জি কারোর জীবনে এক্স ফিরতে চলেছে, কারোর জীবনে এক্স ফিরেছে, কেউ চায় তার এক্স ফিরুক। মোট কথা এক্স এর এনার্জি আজকে খুব স্পষ্ট একদম। কেউ তো আছে কারোর জীবনে নয় ফিরতে চাইছে, নয়তো ফিরেছে, নয়তো কেউ চায় ফিরুক। তবে এখানে থেকে একটু ডেভিলিশ এনার্জি, যেহেতু একজন চাইছে ফিরুক আর একজন হয়তো চাইছে না, সেরকম থেকে একটা ডেভিল এনার্জি হয়ে যাচ্ছে। সেও খুব আস্তে আস্তে সম্পর্কে প্রবেশ করতে চায়, ঠিক আছে। এখানে সেও চায় যে এই লাভ কানেকশনটা আস্তে আস্তে বাড়ুক, আর এখানে অতি অবশ্যই সে চায় যে সম্পর্কটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে, মানে তার চাওয়াটা বলছি। তাহলে এখানে একটা এক্স এর এনার্জি আছে, সেটা তোমার তরফ থেকে না তোমার পার্টনারের তরফ থেকে, সেটা তোমরা বেশি ভালো জানবে। না থাকলে নেবে না, এইটুকু এই মাত্র 6টা নেবে না, এতগুলো ভালো আছে। কিন্তু এখানে একটা এক্স এর এনার্জি আজকে মানে পরিষ্কার যে কোনো লাভি ডাভি পার্সন এরকম আছে কারুর জীবনে, সেটা সিক্রেট থাক বা জানাজানির মধ্যেই থাক, কেউ তো আছে যে ফিরতে চলেছে, আর নয়তো কেউ চায় তার জীবনে তার এক্স ফিরুক, কেউ না কেউ এরকম আছে, ঠিক আছে। যতটা মিলবে ততটা নিও, জোর করে তো কিছু ফিট করো না। আমি যেটা এলাম সেরাম সেরাম বলে দিলাম। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং তো, পজিটিভটা নাও, নেগেটিভ থেকে সতর্ক থাকো, ব্যাস এইটুকুই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।